ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা সরস্বতী দেবীর জয়। 2026 সালের 23শে জানুয়ারি শুক্রবার দিন বাংলার 9 মাঘ পালিত হচ্ছে দেবী সরস্বতীর পূজা। আর এই দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্র বলা হয়েছে। সরস্বতী পূজার দিন খুবই কিন্তু একটি পুণ্যময় দিন। আর এই সরস্বতী পূজার দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, সামান্য একটি জিনিস, সামান্য একটি জিনিস আপনার বাড়িতে নিয়ে আসুন। এতে জীবনের সৌভাগ্য আসবেই এবং অমঙ্গল দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই সরস্বতী পূজার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই প্রসঙ্গেই জানার চেষ্টা করব। আমাদের সকলকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করা অত্যন্তই জরুরি। আমাদের আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেককে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন ভক্তিতে। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। আর এই বসন্ত পঞ্চমী তিথিতেই পালিত হয় দেবী সরস্বতীর পূজা অর্থাৎ বাগদেবীর পূজা এই দিনেই অনুষ্ঠিত হয়। দেবী সরস্বতী হচ্ছেন তিনি সমস্ত দেবীদের মধ্যে একজন প্রধান দেবী। শুধু তাই নয়, তিনি ভগবান শ্রীবিষ্ণুর 4 জন স্ত্রী ছিল, তো তার মধ্যে তিনি একজন। দেবী লক্ষ্মী, দেবী গঙ্গা, সরস্বতী এবং দেবী তুলসী মহারানী। স্বয়ং লক্ষ্মী যার কৃপা প্রাপ্ত হলে মা সরস্বতীর কৃপা কিন্তু আবশ্যক। যারা ধনী হতে চায়, জগতে সমৃদ্ধ হতে চায়, তাদের দেবী মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই প্রয়োজন। আর সেই লক্ষ্মী কখন আসবে, মানে অর্থ সম্পদ কখন প্রাপ্ত হওয়া যায়, যখন জীবনীতে জ্ঞান থাকে। আর এই জ্ঞানই হলো সেই মা সরস্বতীর কৃপা। যার জীবনে জ্ঞান নেই, জ্ঞানহীনম জীবনাম শূন্য। শাস্ত্রে একটা কথা রয়েছে, জ্ঞানহীন ব্যক্তির জীবনটাই শূন্য। সেই মা সরস্বতীর কৃপা হলে ব্যক্তি জ্ঞানী হতে পারে। শুধু তাই নয়, মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয় তিনি জগতে প্রসিদ্ধ হতে পারেন। যার মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয় ধনীও হতে পারেন তিনি। সেই সরস্বতী দেবী তার পূজা হচ্ছে, আপনারা পূজা পালিত করবেন এই সরস্বতী দেবীর। বিশেষ করে 2026 সালে 23শে জানুয়ারি শুক্রবার দিন দেবীর পূজা পালিত হচ্ছে বাংলায় 9 মাঘ। খুবই শুভ একটি দিন। আপনারা এই দিনে কিছু করেন কিংবা না করেন অবশ্যই এই একটি কার্য আপনারা করবেন। তবে তার পূর্বে এই দিন কিন্তু মা সরস্বতী তিনি স্বয়ং আবির্ভূতা হয়েছিলেন ইতিহাসে। এই একজন নারীকে পাওয়া যায় যিনি মানে সধবা নারী হওয়া সত্ত্বেও শ্বেত বস্ত্র পরিধান করে থাকেন। কোনো সধবা নারীকে আপনারা দেখবেন না যে সে কিন্তু সাদা বস্ত্র পরে আছে, এটি কিন্তু দেখা যায় না। তো বিশেষ করে সাদা বস্ত্র পরিধান করে দেবী সরস্বতী। সে সাদা বস্ত্র পরে সে দেবী
হোক কিংবা মনুষ্য জাতি হোক, সাদা কাপড় কখনো কিন্তু সধবা নারীরা পরে না এবং পরা উচিত নয়। কিন্তু এই দেবী সরস্বতী মাতা তিনি শ্বেত বস্ত্র পরিধান করেন, কেননা সাদা কাপড় হচ্ছে শান্তির প্রতীক, জ্ঞানের প্রতীক, ধৈর্যের প্রতীক। সাত্ত্বিক বস্তুর প্রতীক হচ্ছে সাদা, আর এই সাদা বস্ত্র যে কেউ ধারণ করতে পারেন, কি সধবা কি বিধবা, সবাই তো শ্বেত বস্ত্র পরিধান করে ঠাকুর পূজা দিতে পারেন। আমরা দুর্গা দেবীকে দেখি, এই যে লক্ষ্মী দেবীকেও দেখি, সরস্বতী দেবীকেও দেখি, এরা মূলত সবই একজন ব্যক্তির শক্তি। সবাই একই শক্তির প্রকাশ, ভিন্ন ভিন্ন প্রকাশ বলা হয়েছে। সবাই কিন্তু সেই মা লক্ষ্মীর থেকে এসেছে। তাই সেই মা লক্ষ্মীর একটা এপাশ যেমন মুদ্রার ওপাশ, অর্থাৎ মুদ্রার দুইটা পিঠ থাকে, যেমন এ পিঠ হচ্ছে একটা আর ও পিঠ হচ্ছে আর একটা, ঠিক তেমনি মা লক্ষ্মী হচ্ছেন মহালক্ষ্মী, ভগবান বিষ্ণুর স্ত্রী। তিনি যখন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হন, অর্থাৎ জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রকাশিত হয়েছেন, তখন তিনি সরস্বতী অর্থাৎ বিদ্যার দেবী, অধিষ্ঠাত্রী দেবী। আর এই মায়ের কৃপা ভিন্ন, কিন্তু ভগবানের কৃপাও লাভ করা সম্ভব নয়। খুবই সুন্দর তথ্যশাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেই মা হচ্ছেন ধৈর্যের প্রতীক, তিনি সত্য গুণের প্রতীক। তার কৃপা লাভ হলে শুধুমাত্র জ্ঞানই নয়, ব্যক্তির জীবনে স্থিরতা লাভ করতে পারে, জীবনে স্থিরতা আসে এবং তিনি প্রকৃতই সুখী হতে পারেন। সুখী হবার জন্য অনেক ধন সম্পত্তি, টাকা পয়সা থাকতে হবে এমন ব্যাপার নয়, কিন্তু সেরকম নয় যে সুখী হবার জন্য মানুষ অনেক অনেক রাশি রাশি সোনা গহনা রূপা চাই, তা কিন্তু নয়। সুখী হবার জন্য কি চাই? শুধুমাত্র আমরা, অর্থাৎ আমার মনে পবিত্রতা চাই, মনে ভক্তি চাই, তবেই তো জীবনে সুখ সমৃদ্ধি আসবে। জ্ঞানী ব্যক্তি, সেই জন্য সুখী ব্যক্তি জগতে দুঃখ, সে কিন্তু দুঃখ করে না। জগতে তার কিন্তু বেশি কিছুর আশা থাকে না। জীবনে দুঃখ থাকবে, কিন্তু তাই বলে যার জ্ঞান রয়েছে, তিনি ভগবান যা দিয়েছেন তাই নিয়েই কিন্তু তিনি সন্তুষ্ট থাকেন। মানে জ্ঞানী ব্যক্তিরা, তারা কিন্তু ভগবানের থেকে যা প্রাপ্ত হয়েছেন, তারা তাতেই অর্থাৎ অল্পতেই কিন্তু প্রসন্ন থাকেন। প্রসন্ন অবশ্যই তারা থাকেন এবং ভগবানের পূজা অর্চনা করেন, বিশেষ করে জ্ঞানী ব্যক্তিরা। আর সেই জ্ঞান যিনি প্রদান করেন, তিনি হচ্ছেন দেবী সরস্বতী। যিনি সন্তুষ্ট থাকেন, মনে প্রসন্নতা রাখেন, তিনি হচ্ছেন কিন্তু প্রকৃত সুখী। আর সেই মা সরস্বতীর কৃপা লাভ হলে তিনি জগতে প্রকৃতই সুখী হতে পারে। তার কৃপা লাভ হলে ব্যক্তি কিন্তু জীবনে কখনো দুঃখ ভোগ করেন না। দুঃখের মধ্যে থেকেও কিন্তু তিনি আনন্দে থাকতে পারেন। এবং এই দিনে যে মা সরস্বতী আবির্ভূত হয়েছেন, মাঘ মাসের পঞ্চমী তিথিতে, শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতী তিনি আবির্ভূত, অর্থাৎ তিনি জন্ম নিয়েছিলেন। সরস্বতী কিন্তু ভগবানের জিহ্বাগ্র থেকে আবির্ভূত হয়েছেন। তাই যারা ভালো, যাদের কণ্ঠ রয়েছে, এদের মা সরস্বতীর কৃপা রয়েছে। যাদের জিহ্বাগ্রে মা সরস্বতীর বাস করে, সেই মা সরস্বতী শুধু তাই নয়, এই পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিনে বলা হয়েছে আরও একটা বিষয়। এই দিনে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব হয়েছিল। সমাজের কাছে একটা পরম আদরের দিন হচ্ছে বা পরম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই একটি দিন। সমাজের কাছে এটি একটি পরম আনন্দের দিন, পরম ভক্তির দিন হচ্ছে এটি। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাবের দিন, সেই সরস্বতী দেবীর যিনি লক্ষ্মী ছিলেন, তার যিনি বড় বোন সরস্বতী দেবীর লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী দেবীর অংশ স্বরূপা ছিলেন বিষ্ণুপ্রিয়া। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ত্রী ছিলেন তিনি। যেই দিনটিতে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটিও ছিল কিন্তু এই বসন্ত পঞ্চমীর দিন। তাই এই দিনে সকলের উচিত অর্ধবেলা পর্যন্ত উপবাস করা। সমগ্র দিন না পারলেও বলা হয়েছে অর্ধবেলা অন্তত আপনারা
উপবাস করুন। সমগ্র দিন পারলে এটি উত্তম, তবে না পারলে অন্ততপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস ব্রত পালন করা উচিত। যারা মা সরস্বতীর পূজা অর্চনা করবেন, আপনারাও উপবাস করে পূজা অবশ্যই দেওয়া উচিত ভক্তি ও শ্রদ্ধার সহিত। মায়ের পুজো দেওয়া অবশ্যই উচিত। এই দিনে প্রথমেই বলে দিচ্ছি, শ্বেত বস্ত্র পরিধান করা উচিত। সাদা কাপড় পরে অথবা হলুদ ধোয়া বস্ত্র পরিধান করে, সুন্দর পরিষ্কার কাপড় পরিধান করে সবার অর্থাৎ ধুতি পরা উচিত, পুরুষদের বিশেষ করে। এটা সনাতন সংস্কৃতি। সনাতন সংস্কৃতি প্যান্ট শার্ট পরে, জিন্স পরে এটা পাশ্চাত্য ইংরেজ সংস্কৃতি। অন্তত পক্ষে মায়ের পূজার দিনে আমাদের সবার জ্ঞানের প্রতীক হচ্ছে সাদা বস্ত্র। মা সরস্বতী সাদা পছন্দ করেন, তাই সবার উচিত একটুকু সাদা ধুতি বা একটুকু সাদা বস্ত্র পরিধান করে, সাদা পাঞ্জাবি পরে বা সাদা বস্ত্র মানে কাপড় পরে তারপরে ভক্তি মনে মায়ের পুজো দেওয়া। মনের মধ্যে কোনো কালিমা রাখা উচিত নয়, তবেই তো মায়ের কৃপা লাভ হবে। কেবলমাত্র পুজো করলেই কি কৃপা লাভ হয়? মনের মধ্যে যদি পবিত্রতা না আনা যায় তাহলে কিন্তু কৃপা লাভ হয় না। যিনি প্রকৃতই মনের মধ্যে পবিত্রতা আনতে পেরেছেন, সমস্ত অশুভকে, মনের খারাপ অভদ্রকে, অসভ্যকে দূরে অর্থাৎ দূর করতে পেরেছেন সমস্ত কালিমাকে, তিনিই কিন্তু মা সরস্বতীর কৃপা লাভ করতে পেরেছেন বেশি করে এই বসন্ত পঞ্চমীর দিনে পুজো করার মাধ্যমে। এবং বলা হয়েছে এই দিন কি কি কাজ করবেন। প্রথমত হচ্ছে এই দিনটিতে সকলের উচিত ভক্তি ভরে উপবাস করা। আর দ্বিতীয়ত হচ্ছে এই দিনে কিছু করেন কিংবা না করেন, প্রথমত হচ্ছে প্রাতকালে স্নান করতে হয়। এমনিতেও আমরা জানি বিশেষ করে বেশি বেলা করে ঘুমানো কিন্তু উচিত নয়। যে ব্যক্তি অলস ঘুমিয়েই থাকে তার ভাগ্যটাও ঘুমায়, একটা মনীষীর বাণী। তাই ঘুমিয়ে থাকা কখনোই কিন্তু উচিত নয়। বিশেষ করে সনাতন শাস্ত্র থেকে শুরু করে প্রতিটা ধর্মগ্রন্থেই অর্থাৎ ধর্মেই বলা হয়েছে খুব ভোরে ভোরে শয্যা ত্যাগ করা প্রত্যেকের উচিত এবং সূর্যদেব উদিত হবার পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করা উচিত। অন্তত পক্ষে বসন্ত পঞ্চমীর দিনে শুভ দিন বলা হয়েছে এটিকে। এই দিনে সকলেই এই কার্যটি অবশ্যই করবেন। প্রাতকালে স্নান করা উচিত এবং স্নান করে অবশ্যই আপনারা আপনার ইষ্ট মন্ত্র জপ করবেন। অন্তত পক্ষে এই শুভতম দিনে ইষ্ট মন্ত্র মানে হচ্ছে আপনি যে গুরুদেবের থেকে দীক্ষিত হয়েছেন, সেই গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র ভক্তি শ্রদ্ধার সহিত একান্ত মনে ঈশ্বরকে আপনারা ডাকবেন এবং আপনার সেই মন্ত্র জপ করবেন, তাকে ধ্যান করবেন। যে কোনো শুভ দিনে মনে রাখবেন ইষ্ট মন্ত্র জপের উপরে কোনো মন্ত্র হয় না, কোনো সাধনা হয় না। এই যে মুনি ঋষিরা পর্যন্ত তারা যুগ যুগান্তর বছর তপস্যা করত কিভাবে ওই মন্ত্র জপের মাধ্যমে, এবং মন্ত্র জপ করতে করতে এমন একটা তপস্যা শক্তি তার মধ্যে সৃষ্টি হয় যে শক্তির দ্বারা তিনি যে কোনো কিছু ইচ্ছা করলেই করতে পারেন। আর মায়ের কৃপা এই দিনে লাভ করার জন্য প্রত্যেককে বলবো আপনারা ইষ্ট মন্ত্র গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন। যারা দীক্ষিত এখনো পর্যন্ত হননি তারা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম স্বয়ং এই যে কেশব কাশ্মীর, আপনারা অনেকেই হয়তোবা এই কাহিনীটি জানেন, অনেকেই জানেন না। সেটা হচ্ছে আজ থেকে 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভুর যুগে কেশব কাশ্মীর তিনি সেই কাশ্মীর থেকে সংস্কৃত ন্যায় দর্শন সমস্ত শাস্ত্রে পারঙ্গ হয়েছেন, মানে পাণ্ডিত্য অর্জন করেছেন। তার নাম দিয়েছে কেশব কাশ্মীর। সেই কেশব কাশ্মীর না বুঝে জ্ঞানের অহংকারে, এই জন্য মনে রাখবেন জ্ঞানের একটা অহংকার আছে, কিন্তু যে বৃক্ষে ফল হয় সেই বৃক্ষটা সবসময় নিম্ন মুখেই থাকে। তাই জ্ঞানী ব্যক্তি মানে কিভাবে বুঝবে? জ্ঞানী ব্যক্তি শাস্ত্রে বলা আছে গীতার মধ্যে বিদ্যাই বিদ্যা
মানুষকে বিনয়ী করে। যদি ব্যক্তি অহংকারী হয়, বুঝতে হবে এর মধ্যে কখনো অর্থাৎ এখনো পর্যন্ত প্রকৃত জ্ঞান আসেনি। যদি তার মধ্যে অহংকার থাকে, তো সেই কেশব কাশ্মীর অহংকারের গর্ভে মত্ত হয়ে স্বয়ং না বুঝে সেই চৈতন্য মহাপ্রভুর সাথে তর্ক করেছিল এবং মা সরস্বতী ওই দিন তার প্রতি রুষ্ট হয়েছিল। পরের দিনের স্বপ্নে দেখালো, তুমি ভুল করেছো, আমি সরস্বতী, আমিও কিন্তু ভগবানের সেবা করি। আমার প্রভুর সাথে তুমি তর্ক করতে গিয়েছো, তিনি আমার স্বামী। যদি ভালো চাও তো আজকে থেকেই তার শরণ নাও। সেই কেশব কাশ্মীর দিগ্বিজয়ী পণ্ডিত তিনি 16 বছর বয়সী চৈতন্য মহাপ্রভুর চরণে গিয়ে সমর্পিত হয়েছিলেন, তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাই মা সরস্বতী এখান থেকে আমরা শিক্ষা পাই, তিনি শিক্ষা দিচ্ছেন যে ব্যক্তি ভগবানের সেবা করে তার প্রতি তিনি অর্থাৎ মায়ের কৃপা আপনা আপনি থেকেই বর্ষিত হয়। যিনি বিনয়ী শ্রদ্ধাশীল, গুরুজনের প্রতি ভক্তি রয়েছে যার, তিনি কিন্তু অল্পতেই মা সরস্বতীর কৃপা লাভ করতে পারে। এবং বলা হয়েছে এই দিনে অবশ্যই আপনারা সুন্দর পুষ্প অর্পণ করবেন, মানে আপনার মনের ভক্তিতে আপনার প্রিয় পুষ্পটি মায়ের চরণে অর্পণ করবেন। মনে রাখবেন, ইষ্ট দেবতার পুজো করার জন্য অথবা ইষ্ট দেবীর কৃপা লাভের জন্য সবথেকে একটা সুন্দর উপায় হচ্ছে তাকে পুষ্প অর্পণ করা। পুষ্পের সৃষ্টি এই জন্যই, তিনি ভগবানের চরণে সমর্পিত হবেন বলেই সৃষ্টি তার। তাই সুন্দর 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 প্রিয় ফুল মা সরস্বতীর, যেমন সাদা ফুল কিন্তু খুবই প্রিয়, হলুদ ফুলও তার কিন্তু খুবই প্রিয়। অথবা আপনার যে ফুলটি সবচেয়ে ভালো লাগে, যেমন কোনো সুন্দর ফুল, যেমন হচ্ছে বক ফুল হতে পারে আপনার পছন্দের, রজনীগন্ধা হতে পারে আপনার পছন্দের, গাঁদা ফুল হতে পারে আপনার প্রিয়। তো আপনার পছন্দের যে কোনো ফুল, মানে ভালো যদি হয় সেই ফুলটি, তবে আপনি নিজের হাতে একটি মালা গেঁথে মা সরস্বতীর গলদেশে গিয়ে অর্পণ করবেন এবং আপনার ভক্তি ভরে আপনারা আপনার মনোবাসনার কথা জানাবেন তাকে। যে কোনো সদিচ্ছার কথা মাকে জানাবেন, এতে একটুকু হলেও মা সরস্বতীর কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হবে। তাই ভক্তি ভরে আপনারা এই কার্যটি অবশ্যই করবেন। আর তা হচ্ছে আপনার প্রিয় ফুল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর চরণে নিজের হাতে অর্পণ করবেন। ওই ব্রাহ্মণ আসবে কি মন্ত্র বলবে, সেই মন্ত্র বলেই দিতে হবে এমনটা কিন্তু ব্যাপার নয়। শুদ্ধ মনে আপনারাও পুষ্পগুলো মায়ের চরণে ভক্তির সহিত আপনারা অর্পণ করতে পারেন। বাংলা ভাষায় মাকে প্রার্থনা করুন। যদি আপনারা না পারেন তো আপনার মনের ভক্তিতে আপনি আপনার মনে যা আসে সেই ভক্তি অর্পণ করে মায়ের চরণে পুষ্প অর্পণ করবেন, যদি মন্ত্র আপনার জানা না থাকে। এবং এই দিনে মনে রাখবেন, শাস্ত্র পাঠ করার বিশেষ ফল রয়েছে। মা সরস্বতী হচ্ছেন জ্ঞানের দেবী। তাই এই দিনে যদি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা হয়, তারপরে হচ্ছে ভগবত পাঠ করা হয় তা এবং শ্রবণ করা হয়, মানে পাঠ বা শ্রবণ করা হয়, বলা হয়েছে এর মাধ্যমে মহাপূর্ণ লাভ হয়ে থাকে। তা আপনারা এই শুভ দিনে এই কার্যটিও প্রত্যেকে করবেন। তা হচ্ছে শাস্ত্রাদি পাঠ করবেন। জ্ঞানের উপরে পবিত্র বস্তু জগতে আর কিছু নেই কিন্তু। আর সেই জ্ঞান দান করেছিলেন শ্রীমদ্ ভগবত গীতা, সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যা আমাদের প্রত্যেকের পাঠ করা অবশ্যই উচিত। সেই গীতা পাঠ অথবা ভাগবত পাঠ করাও এই সরস্বতী পূজার দিনে, বসন্ত পঞ্চমীর দিনে অত্যন্তই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এবং এই দিনে মনে রাখবেন, ভুলেও আপনারা আর কিছু কাজ আছে যা কখনোই করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো অপশব্দ প্রয়োগ করবেন না। মনে রাখবেন, আমরা অনেকে আছি, অনেকেই পূজা অর্চনা করি, মানে পূজা করি, ব্রত করি, আমরা ধর্ম করি, কিন্তু অপরের সাথে এমন ব্যবহার করি, ঝগড়া ঝামেলা, চিৎকার চেঁচামেচি করি, জীবনে মনে রাখবেন কোনো শৃঙ্খলায় আমাদের নেই, এমন আচরণ করি। তো এক্ষেত্রে যতই পূজা অর্চনা করি না কেন,
হ্যাঁ, পূজা করলে ফল হয় একটা, কিন্তু ততটা, অর্থাৎ ইষ্টদেবের যদি কৃপা লাভ করা না যায়, যদি আমরা এর মাধ্যমে অপরকে কষ্ট দিয়ে থাকি, ঝগড়া ঝামেলা যদি করি, এই শুভ দিনে চিৎকার চেঁচামেচি করা হয়, তো এই সমস্ত দিনে মনে রাখবেন যে কোনো শুভ দিনে কখনো ঝগড়া ঝামেলা করা উচিত নয়, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমিষ কখনো ভক্ষণ করবেন না আপনারা। এই দিনে সর্বোত্তম হচ্ছে ব্রত করা। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী মা লক্ষ্মী তিনি আবির্ভূত হয়েছিলেন এই শুভ দিনে। তাই প্রত্যেকটা বৈষ্ণব সমাজ এই দিনে অর্ধবেলা উপবাস করবেন। এমনকি যারা মা সরস্বতীর পূজা অর্চনা করবেন, অন্তত পক্ষে আপনারা পুজো দেওয়ার আগে কখনো কিছু খাওয়া উচিত নয়। না খেয়ে ব্রত করে তারপরেই পূজা দিয়ে মায়ের প্রসাদ গ্রহণ করার তারপরেই আপনারা ব্রত ভঙ্গ করবেন। কিন্তু এই দিনে ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো আমিষ ভক্ষণ করতে নেই। এর ফলে কিন্তু জীবনে দুর্ভাগ্য আসে। এবং অহংকার, হ্যাঁ, অহংকার কখনো করবেন না। মনে রাখবেন, ভগবান দুটি ব্যক্তিকে কখনোই কৃপা করেন না। এক হচ্ছে যিনি অহংকারী, যার মধ্যে কথায় কথায় অহংকারের অগ্নি প্রজ্বলিত হয়, সেই ব্যক্তি কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না। জ্ঞানী হয়েছেন তাই বলে কি আপনার মনে অহংকার রাখতে হবে, আপনাকে অহংকার করতে হবে, এমনটা কিন্তু নয়। মনে রাখবেন, বৃষ্টির জল সেখানেই ধারণ করতে পারে যেই স্থানটা নিচু রয়েছে। মা সরস্বতীর কৃপা সবার উপরে বর্ষিত হয়, কিন্তু তিনি ধারণ করতে পারেন যিনি, যার মধ্যে বিনয়ী ভাব রয়েছে। তাই তো গীতায় বলা হয়েছে মানুষকে বিনয়ী হতে হয়। জ্ঞান মানুষকে বিনয়ী করে উঁচু নয়, বরঞ্চ নিচু করে নম্রতা শিখায়। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল বিষয়। এই দিনে কোন জিনিসটি বাড়িতে আপনারা সংগ্রহ করবেন বা ক্রয় করে নিয়ে আসবেন, এতে জীবনের সৌভাগ্য আসবে। তবে তার পূর্বে বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর ব্রত কথা আসুন সকলেই শ্রবণ করি। প্রত্যেকে বলবো ধৈর্য ধরে আসুন মা সরস্বতীর এই জন্ম বৃত্তান্ত শ্রবণ করি। এতে অনেকাংশেই মা সরস্বতীর কৃপা এই বসন্ত পঞ্চমীতে সরস্বতীর ব্রতের ফল লাভ করা যায়। তাই ধৈর্য ধরে আসুন, এখন আমরা শ্রবণ করছি মা সরস্বতীর ব্রত কথা। এরপরে আমরা ভিডিওর যে মূল বিষয়টা আমরা জেনে নেব। সরস্বতীকে প্রথমে আমরা নদী রূপে, পরিবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি। তিনি সঙ্গীতেরও দেবী। বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র সংহিতা, রামায়ণ, মহাভারত, সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা আমরা জানতে পারি। পুরাণ থেকে পাওয়া যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক রয়েছে। সম্পর্ক ছিল সুচিতার। স্বর্গের সুন্দরী অপ্সরারা নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট। বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি। তিনি ব্রহ্মর্ষি হতে না পারায় মহামণি বশিষ্ঠের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মর্ষি, অনেক চেষ্টা করে ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্রোধ তাকে একেবারে ক্রোধে উন্মাদ করে তুলল। তিনি এই সময় সরস্বতী নদীকে আদেশ করলেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ মুনির আশ্রমকে ভাসিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে। কিন্তু সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না। তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী নদী মানে রক্ত নদীতে পর্যবসিত হলেন। সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারলেন না। তার আশীর্বাদে সরস্বতী আবার পূর্ব অবস্থা ফিরে পেলেন। শুধু তাই নয়, মহাদেবের বরেও তিনি নারী শ্রেষ্ঠা রূপে সম্মানিত হলেন। মুনি ঋষিদের কাছেও তিনি মানে শুধু সুচিতা নারী রূপেই নয়, শ্রদ্ধার প্রতীক, শ্রদ্ধার মূর্তি রূপে, শ্রদ্ধার প্রতীক রূপে চিহ্নিত হলেন। কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরো বৃদ্ধি পেল। তিনি স্থির করলেন আরো কঠোর তপস্যা করবেন। তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের অধিপতি হবেন।
এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের কাছে তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন। প্রথমেই তার মনে পড়ল অপ্সরাদের কথা। তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদের মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই। এরা একে একে এলো উর্বশী, এরপরে রম্ভা, কিন্তু মুনির ধ্যান ভাঙাতে ব্যর্থ হলেন। অবশেষে দেবরাজ ইন্দ্রের নির্দেশে এলেন মেনকা। মর্তে আগমন করেই প্রথমে তিনি সরস্বতী নদীতে স্নান সেরে সুচিতা হলেন। এরপরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীরে তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। ব্রহ্মর্ষি হওয়া কিংবা স্বর্গের অধিপত্য লাভ কোনোটাই বিশ্বামিত্রের ভাগ্যে জোটেনি। তবে আমরা যে সরস্বতী দেবীর আরাধনা করি, তিনি কিন্তু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। মূলত বৈদিক দেবী সরস শব্দের অর্থ হল জল, অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী, অর্থাৎ নদী। বিদ্যার দেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া প্রভৃতি নামেও পরিচিতা তিনি। তার এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক। সরস্বতীর নানা মূর্তি আছে। অন্যান্য দেবদেবীর নানান ধরনের মূর্তি রয়েছে, তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার চার হাতে বই, মালা, বীণা এবং জলপাত্র। কোথাও বা পাত্র থাকে না, তার দুই হাতে দুটি বীণা ধরা থাকে। আর বেদ হচ্ছে যেহেতু চারটি, বেদ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হচ্ছে অথর্ববেদ। তো মূলত সরস্বতী দেবীর চারটি হাতকে চার বেদের প্রতীক হিসাবেই তুলে ধরা হয়েছে। তবে শাস্ত্র মতে চতুর্ভুজের অন্য অর্থ আছে। বই হলো গদ্যের প্রতীক, মালা হচ্ছে কবিতার, বীণা হলো সঙ্গীতের, আর জলপাত্র হলো পবিত্র চিন্তার প্রতীক। সরস্বতীর বাহন হচ্ছে রাজহংস। জল মেশানো দুগ্ধ থেকে কেবলমাত্র দুগ্ধটুকি আলাদা করে পান করতে পারেন। তার মানে হলো যিনি বিদ্যাকে সেকে নেওয়াই হলো এর আসল শিক্ষা। তিনি সরস্বতী দেবী, তিনি হংস বাহিনী, কিন্তু কখনো আবার তিনি ময়ূরবাসী নাকি। অর্থ হচ্ছে ময়ূর অহংকারী, নিজের রূপে মোহে নিজে আবিষ্ট। তাই বাহন তিনি সরস্বতীর বাহন করে সরস্বতী শিক্ষা দেন যে বিদ্যা দাদতী নয়, বিদ্যা বিনয়ী। জ্ঞানী ব্যক্তিকে বিদ্যা বিনয়ী করে। তো এই ছিল মূলত মা সরস্বতীর সুন্দর মাহাত্ম্য কথা। তো এই শুভ দিনে আপনারা মা সরস্বতীর পূজার দিনে কোন জিনিসটি বাড়িতে কড়াই করে নিয়ে আসবেন, আমি তা বলবো। এই দিনে ভক্তিতে আপনারা অবশ্যই কড়াই অর্থাৎ কিনে নিয়ে আসুন আপনার বাড়িতে। বৈষ্ণবদের বৈষ্ণবদেরকে আপনাদের বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে আসুন কিছু বৈষ্ণবকে। মনে রাখবেন, বৈষ্ণব সেবা করার মাধ্যমে মা সরস্বতী যার আরাধনা করেন তিনি হচ্ছেন কিন্তু ভগবান শ্রী বিষ্ণু, তার স্ত্রী রূপে। তাই সেই বিষ্ণু পূজা করাই সর্বোত্তম। কিন্তু যারা সেই বিষ্ণুর পূজা অর্চনা করেন তাদেরকে বৈষ্ণব বলে। বৈষ্ণবগণ তাদেরকে আরো শ্রেষ্ঠ বলা হয়েছে। তাই বৈষ্ণবদের চরণ ধরে যদি কোনো শুভ দিনে আপনারা বাড়িতে তাদেরকে আনতে পারেন, তবে সেই বাড়ির সৌভাগ্য অর্থাৎ সেই বাড়ির অশুভ নাশ হয়ে সৌভাগ্যে পরিণত হবে সেই বাড়ির প্রত্যেকটি ব্যক্তিদের জীবন। এই জন্যই তো শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ ভক্তিরস ভাবিতা মতিতে অত্রমূলম জন্মকুটি সুকৃতিতে। কৃষ্ণ ভক্তি যদি পেতে চাও, ভগবানকে যদি পেতে চাও, তবে বৈষ্ণবের চরণধুলি লোভরূপী মূল্য দিয়ে ক্রয় করে আনো বাড়িতে। তো লোভ থাকতেই হবে বৈষ্ণবদের কৃপা পাবার জন্য। তাই এই লোভরূপী মূল্য দিয়ে আপনারা বাড়িতে বৈষ্ণবদেরকে সম্ভব হলে নিয়ে আসুন এই দিনে ভক্তিতে। কিছু বৈষ্ণবদেরকে এনে ভজন করান অবশ্যই। পুজোর দিনে এটি করতে হবে এমনটা নয়। আপনারা অন্য যে কোনো দিনে আপনার সাধ্য সামর্থ্য হলে যথাসাধ্য মতো কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে অবশ্যই ভোজন করাবেন। এতে মা সরস্বতীর কৃপা আরো
বেশি করে লাভ করা যায়। তো আপনারা অবশ্যই এই দিনে কিছু বৈষ্ণবদেরকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাদেরকে নিমন্ত্রণ করে আপনার বাড়িতে নিয়ে এসে ভগবানের প্রসাদ ভোজন করান। বৈষ্ণবের চরণধূলি কিন্তু সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণবদের কৃপা হলে ভগবান স্বয়ং শ্রীবিষ্ণু তিনিও প্রসন্ন হয়। তাই আপনারা এই কার্যটি আপনারা করতে পারেন। যেহেতু কিন্তু বৈষ্ণবদের কেনা যায় না, তো বলা হয়েছে ভক্তিটাই প্রধান। আপনি ভক্তি দিয়ে তাদেরকে বাড়িতে আনুন। তাই বলা হচ্ছে ভক্তি দিয়ে পড়াই করে আনুন আপনি বৈষ্ণবদেরকে আপনার বাড়িতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় নিশ্চয় আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের চ্যানেলের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।